ভোটের মাঝে দুর্যোগের সংখ্যা রবিবার মাঝরাতে ল্যান্ডফল ঘূর্ণিঝড় রুমালে পূর্ব মেদিনীপুর এবং ২ চব্বিশ পরগনার বহু এলাকায় সরাসরি প্রভাব। কলকাতা হাওড়া হুগলিতে ভারী বৃষ্টির সতর্কতা। নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্স সোশ্যাল প্ল্যাটফর্মের তরফ থেকে আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। বর্তমানে যে রেমাল নামক ঘূর্ণিঝড় বা সাইক্লোন বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ বে অফ বেঙ্গল সুন্দরবন লাগোয়া অঞ্চলে যে আসতে চলেছে সে সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে। তো সেই সম্পর্কে আবহাওয়া আপডেট আজকের এই ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ভিডিওটা অবশ্যই করে মনোযোগ সহকারে দেখবেন, কেননা ভিডিওটা সবার জন্য অতি গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই সাইক্লোন ঝড় ঠিক কোথায় ল্যান্ডফল করবে, এর গতিবিধি কোন দিকে, সম্পূর্ণটা অন স্ক্রিন লাইভ প্রুফ আপনাদেরকে শুনিয়ে দেব যে আলিপুর অধিকর্তা কি বলেছে, হাওয়া অফিসের তরফ থেকে বিশেষ করে কি সতর্কতা করা হয়েছে পশ্চিমবঙ্গ অর্থাৎ বে অফ বেঙ্গলের পাশাপাশি বাংলাদেশ সংলগ্ন বা বাংলাদেশ নদী উপকূলবর্তী লাগোয়া সে সমস্ত মানুষদের ক্ষেত্রে কী সতর্কতা জারি করা হচ্ছে, এর পাশাপাশি মৎস্যজীবীদের ক্ষেত্রে কী ঘোষণা করা হয়েছে, সম্পূর্ণটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো চলুন আর না বেশি কথা বলে বিস্তারিত আজকের ভিডিও শুরু করব। তবে ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, এরকম নানা গুরুত্বপূর্ণ সরকারি খবরাখবর এবং আবহাওয়া আপডেট অথেন্টিকভাবে আমাদের এই চ্যানেল থেকে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই করে আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন আজকের বিস্তারিত ভিডিও শুরু করা যাক। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে বলে ধারণা আবহাওয়া দফতরের। ২৫ তারিখে তার শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ দত্ত। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি উত্তর পূর্ব ডাইরেকশনে মুভ করে সাউথ ওয়েস্ট এবং অ্যাডজয়নিং ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে এসে পৌঁছেছে এবং তার সাথে ওর ইন্টেন্সিটিও বেড়েছে। আমরা তাকে দেখতে পাচ্ছি অ্যাজ এ ওয়েল মার্ক লো প্রেসার এরিয়া। ফার্দার নর্থ ইস্ট ডাইরেকশনেই মুভ করবে, ওটি একটি ডিপ্রেশনে কেন্দ্রীভূত হবে। ফার্দার ওটা নর্থ ইস্ট ওয়ার্ড ডাইরেকশনেই মুভ করে ওটি সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে 25 তারিখে। 25 তারিখের পর সিস্টেমটার আর নর্থ ইস্ট ওয়ার্ড না, সিস্টেমটা ইস্ট নর্থ ওয়ার্ড ডাইরেকশনে মুভ করার সম্ভাবনা আছে এবং 26 তারিখে সকালবেলায় সকালবেলাতে সিস্টেমটি বাংলাদেশ এবং অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল কোস্টের কাছে পৌঁছে যাবে। বেশ কিছু জেলাতে হেভি রেনফল ওয়ার্নিং দেওয়া হয়েছে। আমরা অ্যান্টিসিপেট করছি কোনগুলিতে না, কোস্টাল ডিস্ট্রিক্টস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল। ফিশারম্যানদেরকে অ্যাডভাইস করা হচ্ছে নট টু ভেঞ্চার ইনটু সাউথ বে অফ বেঙ্গল, Central Bay of Bengal till 26th May and North Bay of Bengal till morning 27th May। এবং যে সমস্ত ফিশারম্যান বন্ধুরা অলরেডি চলে গেছেন তাদের সবাইকে অ্যাডভাইস করা হচ্ছে যে তারা যেন ফিরে আসে। আসন্ন ঘূর্ণিঝড় রেমালের জেরে সুন্দরবন উপকূলে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দুর্যোগ নিয়ে সতর্ক দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন। উপকূলবর্তী থানা এলাকাগুলিতে চলছে মাইকিং। পূর্ণিমার কোটালের পর সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ থেকে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা সমুদ্রে রয়েছেন তাদের আজকের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে। জলোচ্ছ্বাসের জেরে বেহাল বাঁধ নিয়ে চিন্তিত প্রশাসন। আশঙ্কায় ভুগছেন উপকূলবর্তী এলাকার মানুষ, কিন্তু বাঁধ মেরামতির আশ্বাস দিয়ে চলেছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের মাননীয় মন্ত্রী জাভেদ খান তাদের উজ্জ্বল উপস্থিতিতে জরুরি ভিত্তিক আলোচনাতে বিশেষ করে এই যে সুন্দরবনে আজকে পড়তে পারে, যদিও বলা হচ্ছে বিভিন্ন সময় তার গতিপথ পরিবর্তন করছে, কখনো কখনো আবার বলা হচ্ছে যে বাংলাদেশে পড়ে আছে গতিপথ। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের এই সুন্দরবন এলাকার যেগুলো যদি সেরকমই কোনো হয়, প্রাকৃতিক ঘূর্ণিঝড় যদি সেইভাবে ঘূর্ণাবর্তে পরিণত হয়, জলোচ্ছ্বাস যদি হয়, সেক্ষেত্রে সিদ্ধান্ত হয়েছে যে আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে যে সমস্ত
আমাদের ফ্লাড সেন্টারগুলো হয়েছে সেগুলোকে তাদের সরিয়ে আনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আকাশ আংশিক মেঘলা থাকবে, কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।